আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে 286টি আয়াত দিয়েছেন। 286 আয়াতের ভিতরে আমি মাত্র 2টো আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা এত বড় সূরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। বলা হলো, আপনার কাছে কি আর অন্য কোনো সূরা নাই? তিনি বললেন, 10 বছর ধরে সূরা বাকারা পড়েছি, আজ পর্যন্ত আমি সূরা বাকারাই শেষ করতে পারি নাই। কথা বোঝা গেল? আর আমরা এক মাসে কোরআন 13 খতম দিয়ে দিই, আছে না নাই বলেন তো? বুড়া চাচা মসজিদে গিয়ে গল্প করে, কি জানো, আমার 4টা ছেলে বউ, আমার বড় ছেলে বউ 4 খতম, আমার মেজো ছেলের বউ 3 খতম, আমার ছোট ছেলের বউ 2 খতম, আর আমি নিজেও খতম। কথা বলছি, খতম। শুধু কোরআন খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে ভাগ্য চমকাতে। কোরআন এসেছে হক এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করার জন্য। কোরআন যেখানে থাকবে সেখানে সুদ থাকতে পারে না। কোরআন যেখানে সব থাকবে সেখানে জেনা থাকতে পারে না। কোরআন যেখানে থাকবে সেখানে মদের জেনার লাইসেন্স থাকতে পারে না। মুসলমান, কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন সমাজেরও কিতাব। ঠিক কিনা বলে? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন শুধু কি নামাজের না সমাজেরও? সমাজের। আপনি কি চান এর মধ্যে? সব আছে। ল্যাবরেটরি চালাবেন, আছে। স্কুল চালাবেন, আছে। কলেজ চালাবেন, আছে। ব্যাংক চালাবেন, আছে। সংসদ চালাবেন, আছে। দেশ চালাবেন, আছে। রাষ্ট্র চালাবেন, তাও আছে। ঠিক কিনা? সব আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই। আমরাই নাই, আমরা গোপন করেছি। আমরা কি করেছি? গোপন করেছি। আমরা খেলছি নিজের মতো করে। একটু কান লাগান, যতই ফাঁকিবাজি আমরা করি না কেন, যতই টেকনিক কৌশল করি না কেন, আমি আপনি কখনো নাজাত পাবো না। নাজাত পেতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি কি আমার নিয়মে চলবো না আল্লাহর নিয়মে চলবো? এটাই হলো বান্দার পরিচয়। কার পরিচয় বলেন? বান্দার পরিচয়। বান্দা বান্দার নিয়মে চলবে না আল্লাহর নিয়মে চলবে। পৃথিবীতে একটা গাধা কি গাধার আইন মানে নাকি? গাধা গাধার আইন মানে? ছাগল ছাগলের আইন মানে? মানুষ মানুষের আইন মানে না? গাধাও তো গাধার আইন মানে না, কিন্তু মানুষ কি মানুষের আইন মানে? আমার ভাইয়েরা, আমি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে কথা বলছি, কোরআনকে সামনেই রেখে কথা বলছি। আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছেন যারা আল্লাহকেও খুশি করতে চান, শয়তানও যেন বেজার না হয়। এরকম কিছু লোক আছে না নাই? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হয়। আমার দেশে এমন কমিটি আছে, মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি একই ব্যক্তি। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু ইমানদার থাকবে কয় দিকে? কার পথে? এক পথে, আল্লাহর পথে সে টিকে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা আল্লাহমুখী করে দাও, তুমি তোমার মতো করে চলতে পারবে না বান্দা। আমি তোমাকে সব কিছু বাতলিয়ে দিয়েছি। আমি যদি তোমার সুন্দর 2টা চোখ দিতে পারি, সুন্দর 2টি কান দিতে পারি, হার্ট দিতে পারি, 2টা সুন্দর কাজের জন্য হাত দিতে পারি, 2টা পা দিতে পারি, যৌবন দিতে পারি, লাংস দিতে পারি, কিডনি দিতে পারি, স্টমাক দিতে পারি, সব কিছু যদি বানিয়ে দিতে পারি, তোমার জীবনটা তুমি সাজাবে কেমনে? তুমি কোন খাদ্য খাবে, কোন খাদ্য খাবে না, খাদ্যের নীতিমালা কি আমার আল্লাহ দিতে পারেন না? আসতে বলবেন না, পারেন না?
খাবারের তালিকা কোরআনে আছে না নাই? হালাল কোনটা হারাম কোনটা সেই খাবারের তালিকা আছে না নাই? পৃথিবীতে হালাল খাবার বেশি না হারাম খাবার বেশি? হালাল তো বেশি, হারাম কয়টা? হারামের মতরদ আছে, শুকুরের মাংস কিছু আছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকুরের মাংস, মৃত প্রাণী, রক্ত, যা মেডিকেল সায়েন্স অ্যালাউ করে না। মরা প্রাণী খেলে পরে এর মধ্যে জীবাণু থাকে, রক্ত এটা কোনো খাদ্য না। ওয়া লাহমাল খিনজির, সোয়াইন ফ্লু। গোটা পৃথিবীতে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাংস হলো শুকুরের মাংস। এটাও আমেরিকাতেও অনেক জায়গায় নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ যেগুলোকে হারাম করেছেন তার মধ্যে কোনো আরাম, হারামের কোনো আরাম নাই। তো হারাম তো খাবার তো বেশি না। আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। মদকে কি করেছেন? এটা কি আমার বিধান না আল্লাহর বিধান? আল্লাহ চূড়ান্ত আকারে বলে দিয়েছেন মিন আমালি শয়তান, এগুলো হল শয়তানের কাজ। জাহেলি যুগের লোকেরা 3W নিয়ে ব্যস্ত থাকতো। 3W, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। মদ, নারী এবং কি বলে ওয়ার, যুদ্ধ। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, যুদ্ধ, নারী আর মদ, এই তিনটা নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই 3W এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুদ্ধ পৃথিবীতে লেগেই আছে। মুসলমান মজলুম হয়ে মোকাবেলা করলে এরা হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী। ইউক্রেনিয়ানরা রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্কে বোম্বিং করে উড়ায় দিতে গিয়ে জীবন দিয়ে দিল এক ইউক্রেনিয়ান নাগরিক। বলা হলো জাতীয় বীর, দুঃসাহসী বীর। আর ফিলিস্তিনে মুসলমান ইসরায়েলের ট্যাঙ্কের সামনে একটা ইট যদি নিক্ষেপ করে তখন হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী। গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে একটা বদনজর, একটা কুনজর আছে না নাই? ওরা জানে মুসলমানদের ভিতরে যে শক্তিটা আছে, এই শক্তি দিয়ে যদি মুসলমান সামনের দিকে এগিয়ে আসে, গোটা পৃথিবীর হারানো সেই নেতৃত্ব মুসলমানরা আবার ফিরে পাবে। তার নাম হলো ঈমান। বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? ঈমানকে আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, দুনিয়া তো চলেই যাবে একভাবে, 60, 70, 80 বছর চলে যাবে, পার হয়ে গেলাম। দুনিয়ার একটা জমি কিনতে গেলে কত তার খাজনা খারিজ, CSMR আর মাঠ পর্সা খতিয়ান, কত কি খুঁজি আমরা। জান্নাতের এত বড় একটা নিয়ামত আমরা খুঁজে বের করবো, নেবো আমরা, তার কি দাগ নাম্বার জানার দরকার আছে না? একটু মেহনত করার দরকার আছে না? বলেন তো। কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না, জান্নাত খুঁজবো, এটা কেমন করে কথা হয় বলেন? এটা কি একটা সস্তা জিনিস? দুনিয়ার 4% একটা জায়গার জন্য 70 বছরের কাগজের সমস্ত ফিরিস্তি লাগে। দাদাকে যখন বলা হয়, চাচাকে যখন বলা হয়, চাচা কোরআন শরীফ পড়তে পারেন নাকি? বাবা মুখে আসে না। কাচ্চা চাচা বেনাপোল মোড়ের যে 4 শতক জায়গা আছে ওটার দাগ নাম্বার কত? 70। ওটার দাগ নাম্বার বলে দিচ্ছি। আপনি এদিকে বসলেন, মানুষ তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি এদিকে আসেন। তাহলে চাচা দাগ নাম্বার বলতে পারে দুনিয়ার জমিন, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতের দাগ নাম্বার খুঁজে বের করতে হবে কোন কিতাব থেকে? আল্লাহ বলছেন এই কাজটা করবা, জান্নাতের এই রাস্তাটা পাবা। আছে না নাই? আছে না নাই? দেখেন সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ কি বলছেন? 1 নম্বর জান্নাত কোথায়, কোন দাগে আছে আল্লাহ বলে দিচ্ছে। বলি 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 আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের দাগ নম্বর হলো ঈমান আনবা, আমলে সালেহ করবা, নেক আমলগুলো করবে, শিরক মুক্ত জীবন গড়বে, বিদআত মুক্ত জীবন গড়বে, কবিরা মুক্ত, কবিরা গুনাহ মুক্ত জীবন গড়বে, বান্দার হক নষ্ট করবে না। আমি তোমার জন্য সুন্দর একটা জান্নাত দেব, যে জান্নাতের ঠিকানা হলো আল্লাহর আরশের ছাদের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার আরশের সবচেয়ে নিকটবর্তী জায়গা হলো জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসকে পেতে হলে আমাকে আপনাকে দাগ নাম্বার জানতে হবে, জান্নাতের লাইনটা খুঁজে বের করতে হবে। কোরআন তেমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এটার জন্য আমি নিজেই যথেষ্ট। আপনি বলবেন আল্লাহ তুমি ভালো করে জানো, তুমি আল্লাহ কি করবা, তুমি দেখো না, আমাকে খুঁজে বের করে 5 নাম্বার তুলতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা?
ছাত্র পরীক্ষা দিলে টের পায় যে পরীক্ষায় ছাত্র ফেল করবে না পাস করবে। আমি আপনি আকাম কুকাম কইরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ যা আছে কবলে তোমার বান্দা মাফ করে দিও, এত সস্তা না। জান্নাত পেতে হলে পরীক্ষা দিয়ে ফেল করতে হবে না পাস করতে হবে? বলেন, ফেল করতে হবে না পাস করতে হবে? পাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মানুষের ধারণা ঈমান এনেছি আর ছেড়ে দেব, ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা আমরা ফেল করতে চাই না পাস করতে চাই? বলেন, ফেল না পাস? পাস করতে চাই। তাহলে কোরআন কি গোপন করে রাখা যাবে? কোরআনের কোন আয়াতকে গোপন করে রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত। লিখে নেবেন, কোট করে নেবেন, বাড়িতে গিয়ে একটু ব্যাখ্যা করবেন, পড়ার চেষ্টা করতে হবে। কারণ না জেনে না বুঝলে পরে আল্লাহকে মহব্বত করবেন কেমনে আপনি? আল্লাহকে চেনার জন্য আমল দরকার না ইলমও দরকার? বলেন বলেন বলেন। ইলমের আগে আমলের আগে ইলম দরকার। ইলম নিয়ে আমল করলে তার বরকত কমবে না বাড়বে? বাড়বে। ইলম এবং আমল যদি ঠিক থেকে যায়, আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, যারা গোপন করবে আমার আয়াতগুলোকে, আমার হেদায়েতকে যারা গোপন করবে, আমি যা নাজিল করেছি এই কিতাবে মানুষের জন্য যা কিছু আমি স্পষ্ট করেছি, আল্লাহ বলছেন এই সমস্ত কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে লানত করলাম। আল্লাহ লানতের মধ্যে যদি কেউ পড়ে যায়, তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আসতে বলবেন না, তাদের কোনো উপায় আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ যদি লানত করে ফেলেন, আল্লাহ যদি অভিসম্পাদ করেন, তার তো কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ লানত থেকে বাঁচার জন্য কোরআনটা যা বলে দিয়েছে হুবহু তা মানতে হবে। এই কিতাব এমন একটি কিতাবের নাম যার কোনো সংশোধনী নাই, যার কোনো সংকোচন নাই, সংযোজন নাই। এটাকে ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না, মর্জি মতো খাটাও করা যাবে না, আবার লম্বাও করা যাবে না। যা বলা আছে, সূর্য যেমন আলো দিয়ে যাচ্ছে, সূর্যের যেমন কোনো পরিবর্তন নাই, সূর্যের যেমন কোনো চেঞ্জ নাই। সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেমন বান্দার জন্য উপকারী করে দিয়েছেন, এই কোরআনটা কিয়ামত পর্যন্ত বান্দার জন্য শুধু উপকারী বয়ে আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে কত সংশোধনী আসলো, সংশোধনী কত চলতেছে এখন? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চালাবো? কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এখন দেশে এমন একটা আবহাওয়া বিরাজ করছে, রাতের বেলা শীত লাগে, দিনের বেলা গরম লাগে। সময়টা খুবই আমাদের শরীরের জন্য একটু কঠিন। হঠাৎ করে এরকম আমার একটু ঠান্ডা গরম লেগেছে, এবং আমাদের সফর তো খুব লম্বা হয়। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছিলাম, আমার প্রোগ্রাম ছিল নওগাঁতে, কালকে নওগাঁ, এখন এই জায়গায়। রাতে আসতে মার্শাল্লাহ বেশি দূরে না, মাত্র বরিশাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই হচ্ছে অবস্থা। এর মাঝে কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন লানত করে কাদেরকে বলেন? কি আল্লাহ লানত করেন কাদেরকে? যারা কোরআনকে কি করে? গোপন করে। মানে কি? কোরআনকে মানে না, কোরআনকে আড়াল করে রাখে। আল্লাহ তাদেরকে কি করেন? তাহলে আল্লাহর লানতকে আমরা নেব? আল্লাহর অভিসম্পদকে আমরা নেব? আল্লাহর বদদোয়াকে আমরা নেব? তাহলে আমরা কোরআনকে গোপন করব না মানব? গোপন করব না মানব? বিড়ি খাবো কার নামে? বলেন। সকল নেশার ছোট ভাইয়ের নাম কি? বলেন, সবাই বলেন না। কি হয়েছে? খাই না হয় খাই, কিন্তু বলি তো এটা ঠিক না। সকল নেশার ছোট ভাই হলো বিড়ি। মানে বিড়ি হলো সকল নেশার সিঁড়ি। সকল নেশার কি? সিঁড়ি। এটা দিয়ে উঠতে হয়। এটা দিয়ে কি করতে হয়? উঠতে হয়। সিঁড়ি হচ্ছে বিড়ি। এরপরে একটু সুখ টান আছে না? একটু সুখ টান আছে না? সুখ টান, ওই যে কি বলে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। এরকম কিছু দরবার আছে না নাই? গাজা নাকি বেহেশতের গাছ। আর আবার ফতুয়া দেয়। হুজুর বুঝবেন কি? আপনি কি জানেন
আমাদের মারিফতের কিতাবে আছে গাছ অমুক বেহেশতের গাছ, যেরকম নাউজুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। এরপরে বার্মা থেকে আসে হলো ইয়া বাবা, বোঝেন নাই? আর পার্শ্ববর্তী আমাদের বন্ধু প্রতিম দেশ থেকে আসা হলো ফ্যান্সিডিল, যুবকরা খাও। আবার এইদিকে মাশাআল্লাহ 21 বছরের নিচ বয়স পর্যন্ত মদ খাওয়া নিষেধ। 21 বছর না হওয়া পর্যন্ত মদ খেতে পারবে না, এটা আইন। 21 বছরে বিয়ে হবে, মদ খাওয়া জায়েজ হবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর আল্লাহ তাআলা কোরআনের স্পষ্টভাবে বলে দিচ্ছেন মদ, জুয়া শয়তানের কাজ, এটা হারাম 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 হারাম, হাজারবার হারাম। ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার যদি কোরআনকে গোপন করে, আল্লাহ তারপরে কি দেয়? আসতে কবেন না, কি দেয়? ভাইরে মন খারাপ করা যাবে না, কিন্তু আমি কিন্তু কোরআনকে সামনে রেখে কথা বলছি। কোরআনকে সামনে রেখে কথা বললে লেগে যাবেই তো। আমরা তো ভালো না, আমরা যদি ভালো হই তাহলে আমাদের লাগবে না, আর আমরা যদি ভালো না হই তাহলে গায়ে লেগে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, সম্মানিত বন্ধুগণ, আজকের সমাজে এমন কোন আকাম কুকাম নাই যা চলছে না। আমার সমাজে আজকে আমরা যে বসবাস করছি, সেই বসবাস করার সমাজে মানসিকভাবে কেউ শান্তিতে নাই। ইভেন আমরা মসজিদে যাব, মসজিদে যাওয়ার সময়ও আমি আগে যাই না জুতা আগে যায়? বলেন, আমি আগে যাই না জুতা আগে যায়? আচ্ছা, জুতা চুরি করে কে? বলেন, ভালো করে বলেন না। জুতা চুরি করে কে? হ্যাঁ, কি শ্রী গোবিন্দ মোহাম্মদ আব্দুল করিম? মোহাম্মদ আব্দুল করিম। মুখে দাড়ি আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা মুসলমানের দাবি করছি, সব কিছুই করছি, কিন্তু মসজিদে গিয়েও আমি নিরাপত্তা পাচ্ছি না। আমি আগে না জুতা আগে? বলেন, আমি আগে না জুতা আগে? জুতাটা আগে থুয়ে সেজদায় যাওয়ার সময় আগে সেজদার দিকে নজর না জুতার দিকে নজর? ভালো করে বলবেন আপনারা। হ্যাঁ, কিছুদিন ভালো। আমি 2017 আমি যখন হজে যাব, বাইতুল মুকাররমে আমি এশার নামাজ পড়ার জন্য ঢুকছি। নতুন জুতা, এক জোড়া নতুন জুতা কিনলাম, ভাবলাম যে ওখানে হাঁটতে হবে প্রচুর। হজ মানে কিন্তু হাঁটা। হজের 5 দিন না হলেও একজন হাজিকে 50 থেকে 60 মাইল হাঁটতে হয়, খালি হাঁটতেই হয়। আচ্ছা, ভাবলাম যে শক্ত এক জোড়া জুতা নেই। মসজিদে ঢুকে আমি মসজিদের পিলার, বাইতুল মুকাররমের পিলারের কোনায় থুয়ে আমি নামাজে দাঁড়াইছি। তো জুতাটা আমার পিছনে ছিল, আমি কাছাকাছি ছিলাম, সালাম ফিরে দেখি জুতা নাই। কত কি বুঝতেছেন? তায়েফে গেছি মাহফিলে, মক্কার তায়েফ, সৌদি আরবের তায়েফ। মাগরিব পর আমার আলোচনা, এসা পর্যন্ত বয়ান শেষ হলো। এসা পর্যন্ত আলোচনা শেষ করে আমি ফিরবো, হঠাৎ করে শুনলাম যে একজনের জুতাটা। মনে চিন্তা করলাম, এই সৌদি আরবে জুতা চোর আছে? পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা ভালো না তো, আমাদের ভালো হওয়া দরকার। আমি ঢাকাতে একটা সেমিনার ছিল আমার, সেই সেমিনারে ইউরোপের এক বড় একজন কলামিস্ট, একজন প্রফেসর তিনি এসেছিলেন। উনি ওনার বক্তব্যে বললেন, উই হ্যাভ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশে মহাদেশে আমি সফর করেছি। আমি ইউরোপ আমেরিকায় যখন গেছি তখন সেখানে আমি মুসলমান পাইনি, কিন্তু আমি ইসলাম পেয়েছি। আর মুসলিম দেশে যখন আমি ঢুকেছি, মুসলিম দেশে আমি মুসলমান পেয়েছি, কিন্তু আমি ইসলাম পাইনি। এই কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? ওরা ইসলামের কালচারগুলোকে নিয়েছে, ওরা চুরি করে না, ওরা বান্দার হক নষ্ট করে না। আর আমরা মুসলমান কালেমা পড়ছি, কিন্তু বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি নষ্ট করে ফেলি। আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, হালাল করার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মানুষের থাকতে পারে? আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখবেন একটু, আজ থেকে 20 বছর আগে মুরব্বীরা আছেন, ঘন ঘন কিন্তু ভূমিকম্প হতো না। এখন ঘন ঘন ভূমিকম্প হয় না। ভূমিকম্প কি রহমত না গজব?
অস্পষ্ট না সুস্পষ্ট গজব, ভয়ঙ্কর গজব। এই বছরের 2-3 বার হয়ে গেছে। মাসের শুরুতে হয় একবার, শেষে হয় একবার। মৃদু ভূমিকম্প প্রায় প্রায় হয়। প্রশ্ন আসতে পারে, এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে? যখন 5টা কাজকে, যখন মুসলমান যারা যখন 5টা কাজকে হালাল মনে করবে, তখন গজব চলে আসবে। নাম্বার 1 হলো, যখন বেশি বেশি অভিশাপ দেওয়া শুরু করবে মানুষ। এমন কিছু লোক আছে না নাই? তোর জন্য কালকে গরু মরে, আসলে মহিলাদের মধ্যে গেলে কম না বেশি বলেন তো? তুই আমাকে এই করলি, ওই করলি, আল্লাহ যেন তোরে গজব দিয়ে শেষ করে। আসেন, এরকম আছে না? সবসময় মানে অভিশাপ দিয়ে কথা বল। নাম্বার 2 হলো, মদ্যপানকে যখন কেউ বৈধ মনে করবে। এখন মদ্যপানকে আমরা কি মনে করি? বৈধ মনে করছি, অথচ মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ মদের সঙ্গে আছে হলো জেনার সম্পর্ক, আর যেখানে জেনার সম্পর্ক সেখানে খুনের সম্পর্ক আছে না নাই বলেন? মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। মদ খেলে পরে মানুষ মাতাল হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। মাতাল লোকের জন্য কোনো শরীয়ত আছে নাকি? যে জিনিসটা খেলে পরে মানুষের মাতাল ভাব চলে আসে, সেন্স থাকে না, যা ইচ্ছা সে তাই করতে পারে, নির্লজ্জ হয়ে যায় যখন মানুষ কেউ নেশা করে। পাপ কাজ করলে পরে ওই বান্দার মধ্যে সাতটা জঘন্য অভ্যাস তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর হলেন সে নির্লজ্জ হয়ে যায়। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। যখন তুমি নির্লজ্জ হবে, পরনের লুঙ্গি তুমি মাথায় তুলবা, পরনের কোনো কাপড় চোপড় না থাকলেও চলে। কি লজ্জাহীন লোকের কোনো বলেন কোনো কিছু থাকে তার মধ্যে? থাকে না। এক মদারু মদ খায়া শেষ রাতে বাড়িতে আসছে, দরজায় নক করতেছে, দরজা নক করে বলতেছে, দরজা খুলো। বউ তো টের পাইছে আমার স্বামী 2 বোতল মনে হয় মারছে। দরজা খুলি কেমনে? ও তো আমাকে মারতেও পারে, ওর তো মাথা ঠিক নাই। বড় ছেলে একখান আছে বাড়িতে, বলতেছে, বাবা তুই এইদিকে আয়, তোর বাপ আসছে, তুই সাথে চল, আমি ভয় পাচ্ছি। দরজা খুলছে, দরজা খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা। মদ খাইলে চোখ কি হয়? বলেন 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 বলেন, চোখ কি হয়? লাল হয়। বিড়ি খেলে ঠোঁট কি হয়? কালো হয়। এগুলো হচ্ছে সিমটম। এগুলো কি? আল্লাহ বলেন, তুই পাপ করবি, পাপের চিহ্ন তোর চেহারায় ফুটে তুলবো আমি। আল্লাহু আকবার বলেন। পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। চোখ লাল টকটকা। দরজা খোলা মাত্রই বইয়ের দিকে তাকায়া চোখ বড় বানায় বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। কথা বোঝেন নাই? মাথা তো ঠিক নাই। এখন বউ বলে, হাইরে আমার পোড়া কপাল, তুমি আমার আম্মা বলে ডাকো, তোমার কি একটু হুঁশ হলো না? পাশের ছেলে একটা দাঁড়ানো আছে, যুবক ছেলে দাঁড়ানো, ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা বোঝেন নাই আপনি? তো এই হচ্ছে মদের চিত্র, এই হচ্ছে নেশার চিত্র। দেখলেন না কয়েক মাস আগে কোন এক মন্ত্রী কত বাজে বাজে কথাগুলো বললো না? ইসলাম নিয়ে কত কটাক্ষ করলো না? শেষ পর্যন্ত আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে। ভালো ভালো, এটা ভালো উদ্যোগ। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, হালের বলদ বিক্রি করে যে দেশের মানুষ হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে না। অতএব ইসলাম নিয়ে যারাই কথা বলবে জিহ্বা আমরা তাদের টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহি আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে কথা বলি না, আমি কথা বলি আল্লাহর জন্য, আমি কথা বলি কোরআনের জন্য। কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না কিন্তু আমার দেখা যাবে না। আজকে আমি একটা কথা আড়াল করে যাব, কিয়ামতের দিন আপনি আমার নামে মামলা দিবেন। অতএব দুনিয়ার মামলা তো একভাবে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলা দিলে আমি যাবো কই? আমার কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, দয়া করে কেউ কিছু মনে করবেন না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ডাবল স্ট্যান্ডার্ডধারী কিছু লোক আছে। ওই সময় এক মহিলা গেছে, অভিনেত্রী গেছে মক্কায় উমরা করার জন্য।
ওমরা করার সময় তার ব্যাপারে কথা চলতেছিল। সে এখন ফেসবুক লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি 6 বছর যাবত অভিনয় করে আসতেছি, আমার কোনো দোষ নাই, আমি ষড়যন্ত্রের শিকার, আমার কোনো দোষ ছিল না, আমি সকল কাজে আমি জড়িত নই। তো প্রিয় দেশবাসী, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ওমরা পালন করতে আসছি, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি, আপনারা দোয়া করবেন, এবং ওমরার কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? আমার দেশে মদের ফ্যাক্টরিতে দোয়া হয়, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, হুজুরকে দাওয়াত দিচ্ছে, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার কলা কৌশলী, নায়ক নায়িকা, প্রডিউসার যারা আছে সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো, বেশি বেশি সিনেমা করার তৌফিক দাও। আমার কথা কি বুঝে আসতেছে? নিজের মেয়ে, ষোড়শী মেয়ে, সে নাচতে পারে, মঞ্চে হাজার হাজার লোকের সামনে নাচে, বাপ হাতের তালি মেরে পরে আবার মঞ্চে এসে বলে, প্রিয় ভাইয়েরা, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে মাশাআল্লাহ নাচে যেন আরো ভালো হয়, আল্লাহর নামও নিল, ইনশাআল্লাহ কইল, আবার নাচে যেন ভালো হয়, এই দোয়া চাই। এর নাম ইসলাম মানা নয়। ইসলাম মানতে হলে তাগুতকে পরিহার করে ইসলাম আনতে হবে মুসলমান। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আগে তাগুতকে ছাড়তে হবে, এরপর ঈমান আনতে হবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। একটু কান লাগান। 5টা কাজকে যখন আমরা হালাল মনে করব, সেই সময় গজব শুরু হয়ে যাবে। সেই গজব তো আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি। আমার ভাইয়েরা, যখন বেশি বেশি অভিশাপ দেওয়া শুরু হবে। নাম্বার 2 হলো মদ্যপানকে যখন বৈধ মনে করা হবে। নাম্বার 3 হলো স্কিন পোশাক যখন অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন অধিকাংশ পোশাকগুলো ঢিলা ঢালা না টাইট টাইট? হ্যাঁ বলেন, ভালো করে বলেন। টাইট টাইট পোশাক। ইসলাম খোলামেলা, ইসলাম ঢিলা ঢালা পোশাককে হালাল করেছে। পোশাকের কোনো ড্রেস কোড নাই, জুব্বা এমনটাই হতে হবে, ইসলামে কোনো ড্রেস কোড নাই। ইসলাম বলে দিয়েছে তোমরা সেই পোশাক পরতে যাবে না যেটা অন্য ধর্মের ধর্মীয় পোশাক, ওই পোশাক পরা হারাম। এছাড়া এই দুনিয়াতে যে যে পোশাক পরবে তাতে কোনো সমস্যা নাই। পুরুষের জন্য সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সতর, এটাকে ঢেকে রাখা প্রত্যেক মুসলমানের জন্য, পুরুষের জন্য কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ফরজ, এটা হলো ঢাকা ফরজ। গোটা দেহে সেই কাপড়টা আমরা দেব যে কাপড়টা দিয়ে আমার বডির ফিটনেস ফুটে উঠবে না, আমার বডির বাহ্যিক স্ট্রাকচার ফুটে উঠবে না। ঢিলা ঢালা কাপড় চোপড় পরতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই, এরকম কাটিং দিতে হবে, এরকম ড্রেস করতে হবে, এমন কোনো সিস্টেম ইসলামে নাই। তবে ঢিলা ঢালা কাপড় চোপড় তোমরা পরবে। আমার দেশের পোশাকটা আমার কাছে খুব ভালো মনে হয়। আমার দেশের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি আর লুঙ্গি, ঠিক কিনা? পাঞ্জাবি আর লুঙ্গি। মাওলানা ভাসানীর ড্রেস, মাওলানা ভাসানী কিন্তু ড্রেসটা পরতেন, মাথায় একটা কিসের টুপি ছিল? তালের টুপি, তাই না? তালের টুপি পরতেন, আর পাঞ্জাবি একখান, আর লুঙ্গি অথবা এমন পায়জামাটা লুঙ্গির মতোই বড় একটা লুঙ্গি পরতেন, বড় একটা পায়জামা পরতেন। এরপর আগে বড় জাতীয় নেতা যারা ছিলেন তাদের ড্রেস ট্রেস ভালোই ছিল। এখন যুবকদের পোশাক দেখছেন, যুবকদের পোশাক এমন প্যান্ট পরে, প্যান্টের হাঁটুতে 2টা ফাটা। কি মনে আছে না? বলুন তো, আছে না? প্যান্টের হাঁটুতে কি ফাটা? ফাটা প্যান্ট নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? আসতে কোন নামাজ হবে? হবে না। 2 হাঁটুতে 2 ফাটা। নতুন প্যান্ট কিনে আনছে 4000 টাকা দিয়ে। যখন বলা হয় তুমি প্যান্ট কত দিয়ে কিনছো? 4000। ফাটা কেন হুজুর? ফাটা না হুজুর, এটা মডেল। ফাটা নাকি মডেল? ছেঁড়া নাকি মডেল হয়? এই হলো প্যান্টের দশা। এবং প্যান্ট বেল্ট সহ পড়তে হবে হলো, এই যে ভাইজান পড়েছেন, প্যান্টের বেল্ট হবে হচ্ছে নাভির উপরে। কিসের উপরে? নাভির উপরে। সেই নাভির উপরে তো প্যান্টের বেল্ট যাবে কখন? প্যান্ট এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। এই যুবকরা, আমি কি ভুল বলতেছি? বলো, আমি কি ভুল বলতেছি? আমি একজনকে দাঁড় করালে কিন্তু সব বের হয়ে যাবে। এই হলো প্যান্টের দশা। এরকম প্যান্টের শার্ট পরে এক যুবক নামাজে দাঁড়াইছে, অনেকদিন আগের কথা, 3-4 বছর আগের কথা। আমি মসজিদে ঢুকে সুন্নত নামাজ পড়বো, ওর নামাজ পড়া শুরু দেখলাম, যে দেখি তোর নামাজ কেমন হয়। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি সেজদা ঠেলায় প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? বলেন, যে পোশাক পরে আপনার সতর ঢাকলো না, সেই পোশাক পরা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? এই জাতীয় পোশাক পরা যাবে না। যখন সমাজে
স্কিন পোশাকটা অ্যাভেলেবেল হয়ে যাবে, পোশাক পরলেও তাকে উলঙ্গ দেখা যাবে। আজকের সমাজে দেখবেন অধিকাংশ মেয়েরা বোরকা পরে, কিন্তু বোরকা পরলে কি হবে, তাকে উলঙ্গই দেখা যায়। আছে না? শাড়ি কয় হাত বলেন? শরীর ঢাকার জন্য কি 10 হাত লাগে নাকি? 10 হাত লাগে? 10 হাত তো শাড়ি দিয়া আপনার শরীর ঢাকতে এত কাপড় লাগবে না। 10 হাত শাড়ি থাকার পরেও, গায়ে 10 হাত কাপড় থাকার পরেও পেট পিঠ ঢাকা না বের হওয়া, তাহলে এত কাপড় গেল কই? কই গেছে? কই গেছে? কোন গেছে? কই? সব ভাঁজে গেছে। সব কোথায় গেছে? ভাঁজে গেছে। এই ভাঁজ দেওয়া যাবে না মা। এই ভাঁজ আপনি দিবেন না কেন? এই ভাঁজটা আপনি দিবেন আপনার স্বামীর সামনে। এই ভাঁজ আপনার স্বামীর সামনে ডিসপ্লে করবেন। আপনার জীবনের যত সৌন্দর্যের যত ডিসপ্লে আপনার স্বামীর সামনে করুন, এবং আপনি পুরুষ, আপনার স্বামী আপনার সকল সৌন্দর্য আপনার স্ত্রীর সামনে আপনি দেখান। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কিন্তু সেই প্রদর্শনী আজকে স্বামী বউকে দেখায়, বউ স্বামীকে দেখায় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখায়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখায়। মোহাব্বত চলে গেছে আজকে ঘর থেকে বাইরে, ঘরে কোনো মোহাব্বত নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমার ঘরে যখন ঢুকতে নিলেন, সালাম দিয়েছেন, কিন্তু আলীর মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামী, আপনি না হাসি দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে ঢুকতে দেব না। আলী বলছেন, ফাতিমার আমি হাসবো কেমনে? পেটে তো খাবার নাই, তিনটা দিন যাবত খাবার খাই না। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন, আমার স্বামী গো, আপনি 3 দিন খান না, আমি 4 দিন হলে খাই না, কিন্তু না খেয়ে থাকলেও হাসি কিন্তু পরিবারে বন্ধ রাখা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুখে হাসি নাই, পেটে খাবার আছে, কিন্তু বাড়িতে কোনো মহব্বত নাই। সে মহব্বত চলে গেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কাছে। ঠিক কিনা বলেন? বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কোন ইসলামের ভাষা হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের পরিভাষা নয়। ইসলাম এটাকে অ্যালাউ করে না। আমি আমার ভাষায় বলবো, শুধু এটা আমার বক্তব্য নয়, শেক্সপিয়ারের মতো একজন বড় সাহিত্যিক, তিনিও বলেছেন একজন পুরুষের জন্য একজন নারী কখনো বন্ধ হতে পারে না। হুমায়ূন আহমেদ বলেছেন, এদেশের একজন নাট্যকার, একজন লেখক, তিনি বলেছেন যে একজন পুরুষের জন্য একজন মেয়ে কখনো স্থায়ী বন্ধু হতে পারে না, কারণ এদের দৈহিক চাওয়া পাওয়া আছে। এগুলো টিকসই হয় না, এগুলো টিকসই হবে না। এটা টিকসই হওয়ার জন্য একটাই শর্ত হলো ইজাব কবুল, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করা। ঠিক কিনা? কিন্তু আজকে তা নয়। আজকে চলছে লিভ টুগেদার, জঘন্য কারবার এগুলো। আবার বউ ভাগাভাগি করে, নোংরামি এগুলো। আমার দেশে কিছু ঢুকেছে, আছে না নাই? বলুন আছে না নাই? আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে হাঁটতেছে রাস্তা দিয়া, কলেজের ক্যাম্পাসের সামনে দিয়ে। যদি কেউ প্রশ্ন করে, এই ছেলে, এই মেয়েটাকে, শি ইজ মাই গার্লফ্রেন্ড, বুক উঁচু করে বলে, তোমার কি এটা? এই মেয়ে, তোমার এটা কি হয়? হি ইজ মাই বয়ফ্রেন্ড। এগুলো আমরা দেখতেছি। আমি আমার ভাষায় বলবো, বয়ফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী ধর্ষক। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আর গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী পতিতা। ইসলাম এগুলো অ্যালাউ করে না। 14ই ফেব্রুয়ারি বলতে ইসলামের কোনো দিন নাই, 31st নাইট বলতে ইসলামের কোনো দিন নাই। মুসলমানদের ভালোবাসা 365 দিনের প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। আজকে এগুলো সব শেষ করে দিল। জমিনটা আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে। পোশাক ঠিক করবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পোশাককে নষ্ট করা যাবে না। নাম্বার 4 হলো জমিনে গজব হওয়ার 5টা কারণ। কয়টা কারণ? 5টা কারণ বলেছি। 1 নাম্বার হলো বেশি বেশি অভিশাপ দেওয়া। নাম্বার 2 হলো মদ্যপানকে হালাল মনে করা। নাম্বার 3 স্কিন পোশাককে বৈধ মনে করা। নাম্বার 4 হলো অশ্লীলতা যারা ছড়াবে তাদেরকে আইডল মনে করা। সমাজের সবচেয়ে নোংরা মানুষগুলো সমাজের সবচেয়ে জনপ্রিয় হয়ে যায়। আসতে বলবেন না, আছে না নাই? ওদেরকে প্রমোট করা হয়, তখন জমিনটা জেনার জন্য, তখন জমিনটা গজবের জন্য উপযুক্ত হয়ে যায়। নাম্বার 5 হলো সমকামিতা বৈধ মনে করা। সমকামিতা অর্থাৎ যেটা কওমে লূতের মধ্যে ছিল, আল্লাহ তাআলা কওমে লূতকে মাটিতে দাবায়া দিয়ে তাদেরকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছেন। কওমে লূত এই কাজটা কি কাজ? সমকামিতা মারাত্মক একটা অপরাধ, মারাত্মক সৃষ্টির বিকৃতি, যৌনতার বিকৃতি, বিকৃত যৌনাচার।
এই আচরণগুলো কোনো কুকুরের মধ্যেও নাই, কোনো শুকুরের মধ্যেও না, কোনো প্রাণীর মধ্যেও নাই। কিন্তু আজকে যে আশ্চর্য হয়ে যাবেন, আমেরিকার মতো দেশে পার্লামেন্টের সমকামিতার আইন পাশ হয়, যেরকম নাউজুবিল্লাহ। আমেরিকা আমাকে কি শিখাবে? ইউরোপ আমাকে কি শিখাবে? যে দেশে ইসলাম নাই তাদের কাছ থেকে শেখার কিচ্ছু নাই, ঠিক কিনা? ওরা মুসলমান বাঁচার জন্য আন্দোলন করলে তারা হয়ে যায় জঙ্গি, তারা হয়ে যায় সন্ত্রাসী। সম্মানিত ভাইয়েরা, ইসরায়েলের সেই জঘন্য কারবারের বিরুদ্ধে ফিলিস্তিনরা ফুঁসে দাঁড়ায়, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। ইরাকের মুসলমানরা ইঙ্গো মার্কিনদের বিরুদ্ধে যখন সামনে দাঁড়ায়, কেউ পাশে নাই, ওদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে। আজকে দেখায় দিচ্ছে আল্লাহ তাআলা, এই যে ইউক্রেন আর রাশিয়া লাগছে, ইহুদি আর খ্রিস্টান লাগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট একজন ইহুদি, আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন, দুজন লেগে গেছে সাদা চামড়া সাদা চামড়া। আমরা খুশি না, আমরা কোনো রক্তকে আমরা রক্তপাত হতে দেব না, আমরা এটা চাই না আমরা। কিন্তু ওরা একটু বুঝে নিক মানুষের জীবন নিয়ে খেললে কষ্ট কেমন লাগে, ঠিক কিনা? আল্লাহ দেখায় দেন, আল্লাহ দেখায় দেন তো, কিছু দেখায় দেন না, দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, সময় আছে আর একটু, আমাকে বলতে দেবেন তো, আমাকে বলতে দেবেন। আজকে এই মাহফিলের শ্রোতা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, আজকে এই মাহফিলের শ্রোতা ভাইস চেয়ারম্যান মহোদয়, আজকের এই মাহফিলের শ্রোতা কয়েকজন চেয়ারম্যান এখানে এসেছেন। আমি মনে করি আজকের এই মাহফিল শুনতেছে গোটা ঝিকরগাছা উপজেলাবাসী। আলহামদুলিল্লাহ, আমার সবাই, আমি সবার বন্ধু, কিন্তু সেই লোক আমার বন্ধু হতে পারে না যে আমার আল্লাহকে গালি দেবে, যে আমার রাসূলকে নিয়ে কথা বলবে, যে ইসলামকে নিয়ে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। কারণ সব কিছুর আগে আমার ইসলাম দরকার। কি দরকার? ইসলাম দরকার। কারণ মরার সঙ্গে সঙ্গে আমার কি নিয়ে যেতে হবে? ইসলাম নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, সূরা বাকারার কত নম্বর আয়াত বলেন? 159 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার আয়াতগুলোকে গোপন করবে, আমি তোমার প্রতি লানত দিয়ে দেব, আমি তোমার প্রতি অভিসম্পাত করবো, অতএব এটা বাদ দিয়ে দাও। তবে হ্যাঁ, 3টা কাজ যারা করবে আমি তাদের তওবা কবুল করব। কয়টা কাজ? 3টা কাজ আমরা করব, তাহলে আমাদের তওবা, আমাদের গুনাহ মাফ করবেন কে? এই 3টা কাজ আমরা শিখে যাবো না আজকে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলতে আসিনি। আমি খুবই আনন্দিত যে এত সুন্দর মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে হয়েছে, পার্শ্বে নদী না, হাওর না, বাউড় কি এটা? হাওর বাউড় তো একই, হাওর শব্দটা আছে, বাউড় তো দেখি না। আচ্ছা, হাওর বাউড়। শোনেন, ভাষা তো আপনাদের যশোরের ভাষায়, আপনারা যেটাই বলবেন সেটাই শুদ্ধ। বলি আলহামদুলিল্লাহ। আমরা কিছু ভুল টুল করতে পারি, কিন্তু যশোরে কোনো ভুল হবে না। কারণ যশোর ভাষীর একটাই সবচেয়ে বড় যোগ্যতা হলো তারা সুন্দর ভাষায় কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। বলেন, আছে কোথাও আছে এরকম? ওই তো কুষ্টিও পারবে না, কুষ্টির মধ্যে কিছু টান আছে, পাবনার কাছে কিছু টান আছে, আছে না? টান আছে না? আছে। কিন্তু যশোরে কিন্তু কোনো সমস্যা নেই, একদম নির্ভেজাল বাংলা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রায় এই প্রশংসাটা করি। আমি এক রিক্সা চালকের রিক্সায় উঠছি, আমি তো আমাকে বলছি, হুজুর আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি যাবেন কোথায় আমাকে বলুন তো। আমি বললাম, এত সুন্দর করে যশোরের মানুষ কথা বলতে পারে রিক্সাওয়ালাও? বলি আলহামদুলিল্লাহ। তবে সুন্দর ভাষায় কথা বলে মনে নোয়াখালীর মানুষ না, হ্যাঁ, কোনো কায়দাই নাই, মানে শব্দই সেন্স। পানিকে হানি বলে। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র না, আল্লাহ পাক প, আল্লাহ ফাক। খুব সমস্যা, খুবই বেকায়দা। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওই যে রাজশাহী, ওই এলাকার মানুষ আবার তালিবুস বলতে পারে না। আমি কই বলেন সুবহানাল্লাহ, ওরা কয় সুবহানাল্লাহ, তালিবুস হয়ে যায়। আসসালামু আলাইকুম বলতে আসসালামু আলাইকুম, আগে সালায়ের বলে দিল ভাই, দারুণ অসুবিধা। সেদিক থেকে যশোর তো তুলনাই চলে না। বলি আলহামদুলিল্লাহ। কেন হবে না? কারণ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এলাকা থেকে। নদিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে নদিয়া। এই নদিয়ার বেল্টে লাগানো যত অঞ্চল আছে, এই সমস্ত ভাষাগুলো বাংলা যাদের, তাদের ভাষাটা সহি। এইটা ঢুকে রংপুরে গেছে, র বাদ গেছে, অঙ্কুর। সিরাজগঞ্জের দুমটা স বাদ গেছে, বাড়ি কই? হিরাজগঞ্জ। নোয়াখালীতে প বাদ গেছে। নোয়াখালীতে মোটামুটি মানে ভাষা বোঝা যায়, কিন্তু এই ভাষাটা চিপে ধরছে হলো মোটামুটি নোয়াখালী চিপে ধরছে, আর ইন্তেকাল হয়েছে হলো চট্টগ্রামে, আর কাফন দাফন সিলেটে। কি কথা কি বুঝতে পারছি? এই হচ্ছে বাংলা ভাষার অবস্থা। কিন্তু এটা মানে এই না যে তাদের ভাষার গুরুত্ব নাই, তাদের মায়ের ভাষা তাদের কাছে প্রিয়। বলি আলহামদুলিল্লাহ।
ওটাও একটা ভাষা, ওটা একটা ভাষা। কিন্তু বাংলার সহি ভাষাটা যশোর, মেহেরপুর, এরপরে কি কুষ্টিয়া, এই বেলটাকে ধরা, মানে এই টোটাল বেলটা হচ্ছে সহি বাংলার মানুষ। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, আমি কথা বলে দিলাম। তো এরপরেও আবার দেখেন কোরআনের একটা আশ্চর্য দিক হলো, আপনি যদি 1000 বার চেষ্টা করেন, আপনি কি চিরাঙ্গের ভাষায় কথা বলতে পারবেন? পারবেন, হবেই। ওরাও যদি চেষ্টা করে, পারবে? সম্ভব না। আপনাদের ভাষার মধ্যে আল্লাহ তাআলা এখানেও ভাষা সহি, কিন্তু এখানকার মধ্যেও কিন্তু একটা টান আছে, আছে না নাই? একটা টান আছে। সাতক্ষীরার মানুষ ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা বলে, বলো ভাত খেয়ে যাবেন বলো, এই বলো শব্দটা তারা এক্সেস বলে। প্রত্যেকটা ভাষার মধ্যে কম বেশি না কম বেশি কিছু লোকালি ভাবটা আছে। কিন্তু গোটা দেশের মানুষ যখন কোরআন পড়ে, সব জিব্বা সোজা। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাজি হজ করতে গেছে, কোথাও বাংলা পায় না। সাধারণ মানুষ তো কোথাও বাংলা পাচ্ছে না। দেশে ফেরার পরে বলতেছে, এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা নাই, খালি বাংলা পাইছে আজানে আর নামাজে। আজান আর কোথায়? নামাজে। আজান যখন দিল তখন মনে হলো বাংলা, আর যখন ইমাম সাহেব কইল আলহামদুলিল্লাহ তখন বাংলা পাইছে, বা আর কোথাও বাংলা পাই না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, সূরা ফাতিহা বাংলা না আরবি? দেখেন কত সহজ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, 3টা কাজ আমরা আজকে শিখে যাব। 3টা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোকে মাফ করে দেব, আমি তোর তওবা কবুল করে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। চুরি করেছে আর জীবনে চুরি করব না, মদ্যপান করেছে আর মদ্যপান করব না, জেনা করেছে আর জীবনে জেনা করব না। জেনাও কিন্তু নেশা, মদ্যপানও নেশা, এই সমস্ত হারাম কাজও নেশা। এই সমস্ত নেশাকে বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। মোবাইল টেপাটেপি করাও, এটা হচ্ছে নব্য নেশা। এটা কি নেশা? নব্য নেশা, ডিজিটাল নেশা, মারাত্মক। এটা কোন অংশে গাঁজা মদের চেয়েও কোন অংশ কম না। নামাজ নষ্ট করে, ঘুম নষ্ট করে, ইবাদত নষ্ট করে, ঠিক কিনা বলেন? আমি আমার ভাষায় বলবো, ইউটিউব ফেসবুক হচ্ছে নব্য জাহেলিয়াত। খুব সাবধান, এটা থেকে খুব কেয়ারফুল হতে হবে। এটাকে ভালো কাজে ইউজ করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সরে বলি আমিন। এক যুবকের মোবাইল হেরে গেছে, বুঝলেন? আমার বলে, হুজুর মোবাইলটা হেরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। মারাত্মক জিনিস। এখান থেকে আমরা পরহেজ থাকবো। বাচ্চাদেরকে নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার কি? এই ডিভাইস। যারা গার্জিয়ান আছেন খুব সাবধান হবেন, খুব সাবধান। মোবাইল হাতে তুলে দেওয়া, একটা যুবতী মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবককে পাশে বসায় রাখা। একটা যুবতী মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবক ছেলের সামনে মোবাইল তুলে দেওয়া মানে একটা যুবতী মেয়েকে তার সামনে বসায় দেওয়া। খুব সাবধান। ছোট বাচ্চার হাতে আপনি যদি চাকু তুলে দিয়ে আর একটা আপেল তুলে দিয়ে বলেন, বাবা তুমি আপেলটা কেটে খাও, ও আপেল কাটবে না হাত কাটবে? বলেন কি কাটবে? হাত কাটবে। এই জন্য সাবধান, খুব খুব সাবধান। 3টা কাজ আমরা করে যাব। 1 নাম্বার করব হলো তওবা। কি করব আমরা? তওবা করব। যদি কোনো বান্দা তওবার মতো তওবা করতে পারে, তওবা মানে নির্দিষ্ট কোনো দোয়া নয়। তওবা মানে হলো, আল্লাহ এই খারাপ কাজ করেছে আর জীবনে খারাপ কাজ করব না, জেনা করেছে আর জীবনে জেনা করব না। একটা মজার কথা বলি, এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি সব কাজ বন্ধ করতে পারবো কিন্তু জেনার কাজ বন্ধ করতে পারবো না। রাসূল তারপরে রাগ করলেন না। আমার নবীর দাওয়াতের কত সুন্দর হিকমত ছিল, মেজাজও দেখালেন না। সাহাবীকে আস্তে করে বসায় দিয়ে বলেন, সাহাবী শোনো, তুমি যে জেনার কাজ বন্ধ করবো না, একটা কথা বলি। কি কথা বলেন আপনি? এবার রাসূল বলছেন, শোনো সাহাবী, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে কি করবো? হুজুর জব করবো। কি করবো? নিজেরটা ঠিকই বোঝে, 16 আনা। এরপর রাসূল বললেন, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি এটা কোনদিন মেনে নিতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর মানবো না, অসম্ভব ব্যাপার। রাসূল এবার বলছেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর করে দাওয়াত পৃথিবীর কেউ আমাকে দেয় নাই। আল্লাহর কসম করে বলি, আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। ও আমার ভাইয়েরা, যারা ক্ষমতা চালান, দেশ চালান, রাষ্ট্র চালান, আপনি কেমন করে আমার একজন বোনের হাতে বেশ্যাবৃত্তির লাইসেন্স তুলে দেন? আপনার বাড়িতে বোন আছে, আপনার বাড়িতে মা আছে, একটা মার পেট থেকে আপনার জন্ম হয়েছে। আপনি কি চান আপনার মেয়েটা বিপদগামী হয়ে যাক? এই জন্য নিজের দিয়ে বুঝতে হয়, নিজের দিয়ে অনুধাবন করতে হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চুরি করেছিস, ধরা পড়েছিস, থানায় তোর নামে কালো তালিকা হয়ে গেছে।
তুই 1000 বার ভালো হয়ে যাস, হজ করে আসিস, তওবা করিস, কিন্তু আজীবন তোর নামটা থানায় কালো তালিকায় থেকে যাবে। তুই একজন চোর, তুই একজন কালোবাজারি। কিন্তু বান্দারে, তুই যদি তওবা করে আমার দিকে ফিরে এসে চোখের পানি ফেলে যদি কাঁদিস আর তওবা করিস, আমি তোর কালো তালিকায় নাম না রেখে জান্নাতের তালিকায় তোর নামটা আমি তুলে দেব। আমার মাফ চাওয়ার জন্য কে আছেন? আমাকে মাফ করার জন্য কে আছেন? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার, বলবো নাকি? বলবো বলবো বলবো, কোন আপত্তি, কোন সমস্যা? আমার ভাইরা, যার আল্লাহ আছে তার সব আছে। পৃথিবীর কোথাও মাপ পান নাই, আল্লাহর কাছে মাপ আছে না নাই? রাষ্ট্রপতি মাফ করলো না, দুনিয়ার কোন আদালত মাফ করলো না, বাপ মাফ করলো না, মা মাফ করলো না, কিন্তু আমার আল্লাহ তেমন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাবো। বান্দা, আমাকে তুই দূরে রাখিস কেন? আমাকে তুই অপছন্দ করিস কেন রে বান্দা? আমি তোর চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, হাত দিয়েছি, যৌবন দিয়েছি, কিডনি দিয়েছি, এত সুন্দর সুন্দর সবকিছু দিয়ে দিলাম, তুই আমারে বলিস কেন? বান্দারে, তুই আমার কাছে চাবি, তোর যা চাও আমি সমস্ত চাওয়াকে কবুল করে নেব। শর্ত হলো তুই আমার কাছে চাওয়ার মতো চাইবি, গুনাহমুক্ত হয়ে চাইবি, আমার কাছে বলবি, সব কথা আমি শুনে আমি তোর সবকিছু কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী জিনা করেছেন। কি করেছেন? জিনা করে ফেলেছেন। পাপ তো হতেই পারে, পাপ কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি না পাপ করো, তোমাদেরকে জমিন থেকে বের করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা পাপ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। হাদিস, এটা হাদিস, এটা হাদিস। হয়তো বলবেন, হুজুর এটা আবার কি হাদিস বললেন? আল্লাহর কথা এটা। বান্দা তুই যদি না মাফ করি, না গুনাহ করিস, তাহলে আমি তোকে মিটায় দিয়ে এমন জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেবো। এর মানে কি সকাল বিকেল গুনাহ করবো আমরা? গুনাহ করার যোগ্যতা আমাদের আছে। ফেরেশতার গুনাহ করার যোগ্যতা আছে? যৌবনই তো ভাই, যৌবন আছে। যৌবন না পেলে গুনাহ করবে কেমনে? আমাদের পরিবার পরিজন, আমাদের সমাজ সবকিছু চলতে এর জন্য টাকার দরকার আছে না নাই? লোভ আছে, এই জন্য আমাদের গুনাহ করার কি সিচুয়েশন আছে না নাই? আছে। ফেরেশতার কি এরকম কিছু আছে? বউ বাচ্চা আছে, কিছু আছে, খাওয়া দাওয়া আছে, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, তাহলে ওদের কোনো ডিমান্ড নাই, গুনাহ করবে কেমন? বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও গুনাহ করে না, এই জন্য ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? বেশি। কেন? গুনাহ করার যোগ্যতা থাকার পরেও সে গুনাহ করে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, পরীক্ষা কি মসজিদে দেবো আমরা না বাজারে দেব? বলেন, পরীক্ষা আমাদের মূলত কি মসজিদে হবে না বাজারে হবে? না। মসজিদে কি পরীক্ষা দিবেন আপনি? মসজিদে কি দিবেন? মসজিদে সেজদা দিতে যাচ্ছি। বাজারে গিয়ে যখন দাড়ি পাল্লা হাতে নেব, মাপ ঠিক আছে কিনা, এটা হচ্ছে পরীক্ষা। এটা কি বলেন? এটা কি বলেন? পরীক্ষা। নামাজ তো ডিউটি, মসজিদে আপনি আকাম কোকাম করবেন কেন? মসজিদে নামাজ দিয়ে পড়তেছি আমরা, সেজদা দিব্যি দিচ্ছি আমরা, কিন্তু ইমানের পরীক্ষা হবে মসজিদ না বাজার, মসজিদ না অফিস, মসজিদ না বাইরে? বাইরে। আমার ভাইয়েরা, ওই মহিলা জিনা করেছেন। জিনা করার পর মহিলার মধ্যে অনুতপ্ততা চলে আসলো, হারে এত বড় গুনাহ আমি করে ফেললাম। নবীর কাছে এক পর্যায়ে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। না, তুমি জিনা করো নাই। রাসূল এই জন্য বললেন, কারণ জিনার সাক্ষী লাগবে 4 জন। কয়জন লাগবে? কয়জন লাগে বলেন? কোরআনের কথা। যদি কেউ জিনা করে, এটা সাক্ষী হিসেবে 4 জন সাক্ষী লাগবে। 4 জন না দেখে যদি একজন দেখে, ওই সাক্ষী বললে ওর শাস্তি হবে। কি কথা কি বোঝা গেল? এই দিনটা তো চেয়ারম্যান মহোদয় বিচার টিচার করে, বোঝেন। যদি কেউ জিনা করে, আল্লাহ তাআলা দেখেন এখানে বলতেছে যে একজন সাক্ষী না, লাগবে কয়জন? 4 জন। 4 জনের কমে যদি 2 জন দেখে, ওই 2 জন ওটা দেখলেও বলতে পারবে না, বললে ও ফেসে যাবে। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে কিছু কিছু মুহূর্তে দেখেও দেখা যাবে, আসতে পারেন, দেখা যাবে, দেখেও বলা যাবে। এই জন্য শরীয়তের জ্ঞান দরকার আছে না নাই? এখন কোন একটা পুরুষ মহিলা যদি 4 জনকে সাক্ষী রেখে জিনা করে, ও কি গোপনে করলো না প্রকাশ্যে করলো? ওর অপরাধ 2টা। ও তো অকাম করছেই, এটা অপরাধ। সমাজকে নষ্ট করার জন্য সে প্রকাশ্য অপরাধ করতেছে। তখন ইসলাম আগায় আসছে, না, এই অপরাধকে বন্ধ করতে হবে। এই অপরাধকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তো ওই মহিলা জিনা করেছেন, কেউ দেখে না। রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বলেন, জিনা করছো? হ্যাঁ। না, তুমি করো নাই। রাসূল একা তো? না, হুজুর করছি। না, তুমি করো নাই। 3টা বার মানা করার পরে বলতেছে, না, আমি হুজুর সত্যি জিনাই করে ফেলেছি। আচ্ছা, জিনা যে করেছো, জিনার ফলে কোনো বাচ্চা আসছে? হ্যাঁ, বাচ্চাও চলে আসছে। আমি যে তোমার উপর আইন কার্যকর করতে পারবো না। কেন?
তোমার পেটে বাচ্চা, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি কোনো আইন কার্যকর করতে পারবো না, যাও তুমি বাড়িতে যাও। মহিলা বলতেছে হুজুর আমি যদি মরে যাই, কি মরে যাওয়া না যাওয়া এটার দায়িত্ব আমি নিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করি, তুমি যে তওবা করে ফিরে আসছো। মহিলা চলে গেছে বাড়িতে। আসামি ধরার জন্য কি আমার রাসূলের পুলিশ লাগলো, র্যাব লাগলো, কোবরা লাগলো, কিছু লাগলো? বান্দা নিজে হাজির হয়েছে। কার প্রশাসনকে ভয় করে? আসতে বলেন, কার প্রশাসনকে ভয় করে? মানুষ ভালো হবে দুনিয়ার প্রশাসন দেখে না আল্লাহর প্রশাসন দেখে? আমরা প্রশাসন কার দেখে ভয় করব? আল্লাহ। আল্লাহর প্রশাসনকে আমরা ভয় করব। সর্বশেষ কি হলো দেখেন, আমার নবীজি মহিলাকে পাঠায় দিলেন, ইল্লাল্লাযীনা তাবু। ওই মহিলা যে পরিমাণ তওবা করলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদলো, সেজদায় পড়ে পড়ে কাঁদে, যায় নামাজ ভিজে যায়। 9 মাস পার হলো, সন্তান ডেলিভারি হলো। সন্তানকে ডেলিভারি করে তার একদিন পরে নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, মৃত না জীবিত? হুজুর সন্তান তো জীবিত আছে। হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার 2 বছর দুধ পান করাতে হবে। মহিলা বলতেছে হুজুর আমি যদি মরে যাই আমি তো সিনাকারের কাতারে দাঁড় হয়ে যাবো কিয়ামতের দিন। রাসূল বলে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নিয়ে 6 মাসের মাথায় নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দেখতে পাচ্ছেন, আমি 3 দিনের মাথায় আপনার কাছে আসলাম, 3য়বার আসলাম, আমি আর ফিরে যাব না। আজকে আমি চাই দুনিয়াতে আমার পাপের শাস্তি হয়ে যাক, আখিরাতে আমি জান্নাত পেয়ে যাই। এই যে সন্তান দুধ ছাড়া অন্য কোনো খাবার খেয়ে বাঁচতে পারবে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। ওই মহিলা বিবাহিতা ছিলেন বলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর অবিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনার কাছে লিপ্ত হয়, মিয়াতা জালদা, কোরআন শরীফের আয়াত, 100 রাত সবার সামনে পিটাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, কিন্তু এই মহিলার জন্য পাথর মেরে শেষ করার হুকুম আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, বোরকা পরায়া থেকে ঢুকে তার বুক পর্যন্ত পুঁতে রাখা হলো। গোটা শহরের সমস্ত লোকজন চতুর্দিকে দাঁড়ানো, শাস্তি তাকে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, এমন দৃশ্য যদি একটা নজরও যদি আমাদের চোখের সামনে পড়ে, আমরা কি পাপ করতে পারবো? আসতে বলবেন পারবো? পারবো না। এটা কার বিধান বলে? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, এই কথা যখন রাসূল অর্ডার দিয়ে দিলেন, সাইয়েদনা আলী তার মধ্যে ছিলেন। পাথর মারতে মারতে ওই মহিলার 1 ফোঁটা রক্ত এসে তার হাতে লাগলো। হাতের রক্ত সেই নাপাক রক্ত মনে করলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর মারতে ওই মহিলার নাপাক কিছু রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল চক্ষু লাল বানায় বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সংশোধন হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কি হব? সংশোধন হবে। মাফ করে দিবেন কে? ইল্লাল্লাযীনা তাবু, তওবা করব মানে টু ব্যাক। এরপরে ওয়াসলাহু মানে সংশোধন হয়ে যাওয়া, অবাইয়ানু এবং স্পষ্ট করে ফেলা। এই 3টা কাজ যদি আমরা ক্লিয়ার করে ফেলি, আল্লাহ তাআলা বলছেন, আমি এদের তওবাকে কবুল করব। আমি হলাম চরম দয়ালু, আমি অবশ্যই তাদের তওবা কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী যা বলেছো বলেছো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি নিলাম। জানাজার রাসূল পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর রাসূল বললেন, সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা 70 জনকে মাফ করে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো আমরা কার কাছে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? নামাজ কি শুক্রবার না 5 ওয়াক্ত? আমার দেশে বেশি পড়ে শুক্রবার না 5 ওয়াক্ত? শুক্রবার। শুক্রবার শুধু পড়লে হবে না, কয় ওয়াক্ত নামাজ বলো তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কার উপকারে? বলেন কার উপকারে? আমার উপকারে। নামাজ হচ্ছে অক্সিজেন। নামাজ কি বলেন? নামাজ কি বলেন? অক্সিজেন। নামাজ কি বলেন? অক্সিজেন। নামাজ আছে, অক্সিজেন আছে। নামাজ আছে, অক্সিজেন নাই। এটা মাথায় নিয়ে চলতে হবে। যেমন জীবন চলার জন্য কি দরকার? অক্সিজেন দরকার। ঈমান রাখার জন্য কি দরকার? নামাজ দরকার। আমরা নামাজকে ছাড়বো না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। মুরব্বীরা খুব পেরেশান হয়ে যাচ্ছেন, কারণ আজান হয়ে গেছে বহু আগে, না বাবাজি? হ্যাঁ, নামাজ আজান হলে
জি দেখছেন তাহাজ্জুদ আছে, অনেক কিছু আছে। বাবাজি বসেন, দোয়া করি, একসাথে দোয়া করি সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন।